কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ে নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সরকারের কি বল প্রয়োগ করার সক্ষমতা কমে যাচ্ছে? বল প্রয়োগ বলতে আমি সরকারি বাহিনী দিয়ে বল প্রয়োগ করা, মানে আপনি তো বাহিনীগুলোকে লেলিয়ে দিচ্ছিলেন জনগণের শান্তিপূর্ণ আন্দোলনকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলনের উপরে যে সংঘর্ষ ও হামলা চালিয়েছে সকল বাহিনী, সেনাবাহিনী, বিজিবি সহ এই সমস্ত বিষয়গুলো সরাসরি নির্ভরযোগ্য তদন্ত চেয়ে জাতিসংঘ যে ভয়ঙ্কর বিবৃতি জানিয়েছে প্রধানমন্ত্রীকে, এ সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার তাণ্ডব লীলা দেখেছে দেশবাসী। এতে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঘটনার খবর দেশের গণমাধ্যমের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে। আন্দোলন দমনে কি করা হয়েছে সে তথ্য জানতে চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টার্ক। বাংলাদেশে বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে বলা হয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার টার্ক বলেছেন, সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে সরকারি নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও তরুণদের আন্দোলনের জেরে 170 জনের বেশি নিহত এবং 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কাউকে চিকিৎসা দিতে দেয়া হয়নি। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। অন্তত 2 জন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিরোধী দলের সদস্যসহ কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেছেন, আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছেন। তাদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং সহিংসতার পেছনের কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান, বিশেষ করে জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনের কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান, বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ, যেন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক রীতিনীতি ও মানদণ্ড মেনে পরিচালিত হয়। সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে সাংবাদিক ও গণমাধ্যম সহ সবার জন্য পরিপূর্ণভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ এবং স্থায়ীভাবে যোগাযোগ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন ফলকার টার্ক। তিনি বলেন, দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান জানানোর রাষ্ট্রের বাধ্যবাধকতা প্রতিপালন ব্যাহত হয়। পাশাপাশি এতে নাগরিকদের সমবেত হওয়া ও চলাচল, স্বাস্থ্য এবং শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা সহ নানা স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছে তার সবগুলোর নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। চায়ে বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউনের বিশদ বর্ণনাও অবিলম্বে প্রকাশ করা হোক। I'm calling on the Bangladesh government urgently to disclose full details about last week's crackdown on protests amid growing accounts of horrific violence. বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টার্ক এই আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার টার্ক বলেছেন, সবশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে আন্দোলনের জেরে 170 জনেরও বেশি নিহত এবং 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কাউকে চিকিৎসা নিতেও দেওয়া হয়নি। এখনও অনেক নিখোঁজ রয়েছে। অন্তত 2 জন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিরোধী দলের সদস্য সহ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। For the state to be able to ensure a safe environment, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলেছেন, আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছেন। তাদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনের কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব অভিযান, বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ যেন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক রীতি ও মানদণ্ড মেনে পরিচালিত হয়, তারও আহ্বান জানানো হয়। It requires the resources and policies necessary. Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য Jevico. সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে সাংবাদিক ও গণমাধ্যম সহ সবার প্রতি পরিপূর্ণভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ এবং স্বাধীনভাবে যোগাযোগ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে ফলকার তুর্ক। তিনি বলেছেন, দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান জানানোর রাষ্ট্রের বাধ্যবাধকতা প্রতিপালন ব্যাহত হয়। পাশাপাশি এতে নাগরিকদের সমবেত হওয়া ও চলাচল, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা সহ নানা স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে। হাইকমিশনার তার অফিসের সহায়তার প্রস্তাব দিয়ে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের একটি নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। That incorporates prevention measures. এর আগে বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্তেরও আহ্বান জানিয়েছেন। All acts of violence should be investigated in a transparent and credible manner. People need to be held to account. মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। Peacefully, and that the authorities. দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সরকারের কথা অনুযায়ী এই সকল বাহিনীগুলো যে সাধারণ জনগণের ওপরে যে গুলিবিদ্ধ এবং সংঘর্ষ, হামলা চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, এটা কি আসলে সরকারের এ ধরনের কোনো ক্ষমতা আছে তাদের দ্বারা এটা করানোর? আসুন এ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানবো এই রিপোর্টে। সরকারের কি বল প্রয়োগ করার সক্ষমতা কমে যাচ্ছে? বল প্রয়োগ বলতে আমি সরকারি বাহিনী দিয়ে বল প্রয়োগ করা, মানে আপনি তো বাহিনীগুলোকে লেলিয়ে দিচ্ছিলেন জনগণের শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করার জন্য, খুন করার জন্য মানুষকে। সেই সক্ষমতা কমে আসছে কিনা এই প্রশ্নটা মাথায় এসছে, এবং আমি ধারণা করি সেটা সম্ভবত কমে আসছে। কেন কমে আসছে, কেন মনে হচ্ছে এরকম, সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তার আগে খুব গুরুত্বপূর্ণ দুটো স্টেটমেন্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার যিনি আছেন ফলকার তুর্ক, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, এবং আরেকটা হচ্ছে জাতিসংঘের অনেকগুলো মানবাধিকার সংস্থার অনেকগুলো আলাদা আলাদা সেকশন আছে, অনেকগুলো বিষয়ের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ র্যাপোর্টিয়ার আছেন, তারাও একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছেন। আর সেটাও এই দুটোকে একত্র করি, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন এবং সেটা থেকে কেন আমি এমন ইন্টারপ্রিট করছি সেটা নিয়ে কথা বলবো। ফলকার তুর্কের যে স্টেটমেন্ট, সেটাতে বলা হচ্ছে Turk decries government crackdowns urges respect for international human rights standards. গভর্নমেন্টের যে ক্র্যাকডাউন আছে সেটাকে ডিনাউন্স করছেন, তীব্রভাবে সমালোচনা করছেন, এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে স্ট্যান্ডার্ড আছে সেটার প্রতি রেসপেক্ট দেখাতে বলছেন। এতেই বোঝা যায় যে বাংলাদেশে যা হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডসের সাথে সিরিয়াস ভায়োলেশন আছে। এখন কেউ কেউ বলতে পারেন জাতিসংঘ এই ধরনের বক্তব্য তো অনেক সময় দিয়েছে। ভলকার তুর্ক ইনফ্যাক্ট বাংলাদেশের বিভিন্ন সময়ে বিরোধী দলের উপরে দমন পীড়ন, ডক্টর ইউনুস ইস্যু, অধিকার ইস্যু, এরকম মানে অধিকার যে এনজিও আছে তাদের যে দুজনকে কারাদণ্ড দিচ্ছে সেসব ইস্যুতেও কথা বলেছে। সো পাত্তা দেওয়াতে আর কিছু নাই। আমি টিভি টক শোতে আওয়ামী লীগের লোকজনকে এমন বলতে শুনেছি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই মুহূর্তে বিশ্বের দৃষ্টি বাংলাদেশের উপরে, এবং যেটা সবচেয়ে জরুরি কথা, বাংলাদেশ মিলিটারি এখন ডিপ্লয়েড আছে, এবং বেশ কিছু ছবি এবং ভিডিও আমাদের সামনে এসে হাজির হয়েছে যেখানে মিলিটারিকে জনগণের ওপরে গুলি করতে দেখা গেছে। আমরা জানি বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে, সো জাতিসংঘের জিনিসগুলো মনিটর করার সম্ভাবনা অনেক বেশি এখন যে কোনো সময়ের চাইতে। যাই হোক, উনি যে কথাগুলো বলছেন একটা জায়গায় খুবই ইন্টারেস্টিংলি উনি বলছেন অনেক মানুষ সেখানে ভায়োলেন্ট অ্যাটাকের শিকার হয়েছেন, গ্রুপস রিপোর্টেডলি অ্যাফিলিয়েটেড উইথ দ্য গভর্নমেন্ট। কিছু মানুষ যারা সরকারের সাথে যুক্ত, মানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বা অন্য কোনো গুন্ডা পান্ডা তাদের ভাড়া করা, তাদের কথা উল্লেখ করছেন, এবং তাদেরকে মানে জনগণকে ঠেকানোর জন্য কোনো এফর্ট দেখা যায়নি। তার মানে রাইটলি জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন আইডেন্টিফাই করছে এই বিভৎসতা কারা ঘটিয়েছে।
তারপর একটা জায়গায় বলছে ইন অর্ডার টু গেইন টু রিবিল্ড গ্রেভলি ড্যামেজড পাবলিক ট্রাস্ট, আমাদের জনগণের বিশ্বাস তো নষ্ট হয়েছে, ভয়ঙ্করভাবে ধ্বংস হওয়া, সেটার জন্য অনেকগুলো করতে বলছেন, ডায়ালগের কথা বলছেন এবং বলা হচ্ছে যা যা ঘটনা ঘটেছে এবং ল এনফোর্সিং যে এজেন্সিজ আছে তারা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের স্ট্যান্ডার্ড একদম ক্লিয়ারলি মেনে চলবে রিগার্ডিং দ্য পুলিশিং অফ প্রটেস্ট ইনক্লুডিং দ্য ইউজ অফ ফোর্স, প্রটেস্টকে কীভাবে হ্যান্ডেল করতে হবে ওই সংক্রান্ত যে স্ট্যান্ডার্ড আছে সেটা মানতে বলছে খুব ক্লিয়ারলি। অন্যান্য ক্ষেত্রে যা যা বলা হয় যে মিডিয়া আউটলেটগুলোকে ফ্রি করে দেওয়া উচিত, কথাবার্তা বলতে দেওয়া উচিত, এখানে ব্ল্যাঙ্কেট ইন্টারনেট শাটডাউনের কথা বলা হচ্ছে, যেটা প্রলং পিরিয়ড, যেটা ইন্টারন্যাশনাল লয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ। এই যে ইন্টারনেট বন্ধ করে দিল ঢালাওভাবে সব জায়গায় অনেক লম্বা সময় ধরে, সেটা আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক এবং একই সাথে মানুষের এক্সপ্রেশন, যেটা মত প্রকাশের স্বাধীনতা, মানুষের শান্তিপূর্ণ সমাবেশ, এইসব রাইটকে ধ্বংস করা হয়েছে, এগুলোকেও এবং অনেক ইকোনমিক রাইটও আছে যেগুলোকে রেস্টোর করতে বলা হয়েছে। এবং ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে কি কি হয়, খুব স্বাভাবিকভাবে মানুষের ইনফরমেশন ঠিকমতো ছড়াতে পারে না, পাবলিক সিকিউরিটি কমিয়ে দেয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ল এনফোর্সিং এজেন্সিজ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটাই আমরা বলছিলাম। আমি এই জায়গাটা পড়ি ইংরেজিতে। ইন্টারনেট শাটডাউন ক্যান অলসো রিডিউস পাবলিক স্ক্রুটিনি অ্যান্ড নলেজ অফ কন্ডাক্ট অফ ল এনফোর্সমেন্ট এজেন্সিজ অ্যান্ড সো রিস্ক হাইটেনিং ইম্পিউনিটি ফর দেয়ার অ্যাকশনস। মানে ইন্টারনেট আপনি যখন বন্ধ করে দেন তখন ল এনফোর্সিং এজেন্সিজ যা যা করে সেটার ক্ষেত্রে জনগণের স্ক্রুটিনি এবং নলেজ, মানে জনগণ যে দেখবে, চোখ রাখবে, সতর্কতার সাথে দেখবে, সেটা যেহেতু বন্ধ হয়ে যায়, তাই তাদের ক্ষেত্রে তাদের কর্মকাণ্ডের ইম্পিউনিটি, বিচারহীনতার সুযোগ তৈরি হয়। এরকম অনেক কথাবার্তা আছে যেগুলো খুবই স্ট্রংলি বলা হয়েছে। তারপরে যেটা বলা হয়েছে ভবিষ্যতে যেসব রাইট আছে, যে রাইটগুলোর কথা বলা হয়েছে, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে বাংলাদেশ রক্ষা করবে, তার সেটাকে আর্জ করছেন। এখানে একটা জিনিস, এরপর আরেকটা স্টেটমেন্টের কথা বলেছি যেখানে একই দিনে UN experts call for immediate end to violent crackdown and full accountability for human rights violations. এখানে স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।